আর না হয় ওয়াদা দিছিলাম আসছি চলে যাব। এখন উকবা ইবনে আবি মুঈত চিন্তা করে, এমন একজন ব্যক্তি যদি আমার বাড়ি থেকে না খেয়ে চলে যায় তাহলে গোটা অনুষ্ঠানটাই কলঙ্কিত হয়ে যাবে, গোটা অনুষ্ঠানটাই কলঙ্কিত হয়ে যাবে। তাই এখন কি করা যায়? ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, মনে চাক আর না চাক, বুকের ভিতরে হোক আর ঠোঁটের মাধ্যমে হোক। আমার এই কথাগুলোকে আপনারা শুনছেন, বুঝছেন? বুকে আর ঠোঁটে আমাদের যারা আমাদের বুকে আর ঠোঁটে অনেক দূরত্ব। আমাদের অনেক কথা আছে, ঠোঁটে আছে, বুকে নাই। আবার বুকে যা আছে তা ঠোঁটে নাই। এখন উকবা ইবনে আবি মুঈত কালেমা গ্রহণ করেছে, কলবের ভিতর থেকে হোক আর ঠোঁটের মাধ্যমে হোক উচ্চারণ করেছে, কালেমা গ্রহণ করেছে। আল্লাহর নবী তার বাড়িতে খানা খেয়েছেন। নবী চলে আসছেন। এবার উকবার এক ঘনিষ্ঠ বন্ধু ছিল, ঘনিষ্ঠ বন্ধু, তার নাম ছিল উবাই বিন খালফ। সে নবীর যত দুশ্মন আছে মক্কা, একেবারে ফার্স্ট ক্যাটাগরির দুশ্মনদের একজন উবাই বিন খালফ। সে উকবার একেবারে ঘনিষ্ঠ বন্ধু। যুবক ভাইয়ের একটু বিশেষ করে কান পেতে শুনতে হবে। আজকে মাদকের সয়লাব, মাদকের এই সরাসরি বন্ধুত্বের হাত ধরে। জানি না আপনারা আমার এই কথা বুঝছেন কিনা, আমি বুঝাইতে পারছি না। ফ্রেন্ড সার্কেল, বন্ধু মহল, বন্ধুদের সাথে আড্ডা মারা, এই বন্ধু বন্ধু করতে করতে মাদকের বিস্তার লাভ করতেছে। উকবা ইবনে আবি মুঈতের বন্ধুর কানে আওয়াজ চলে গেছে, ও ভাই তোমার বন্ধু না ঘনিষ্ঠ বন্ধু? উকবা বলে, হ্যাঁ। শুনছো কি হয়েছে? কি হয়েছে? মুহাম্মদের কালেমা গ্রহণ করে ফেলেছে। একবার বলেন, উকবার মেজাজ নরম না গরম? পুরা গরম, একেবারে ফুল গরম। পুরা টেম্পার নিয়ে বন্ধুর বাড়িতে উকবা ইবনে আবি মুঈতের বাড়িতে গিয়ে প্রবেশ করেছে। বন্ধু, শুনলাম তুই নাকি মুহাম্মদের কালেমা গ্রহণ করে ফেলেছিস। কহ বন্ধু, কেন? মুহাম্মদ আমার বাড়িতে এসে বলতেছে আমি কালেমা না পড়লে সে খাবে না। তো দোস্ত, তুইও তো জানোস মুহাম্মদের মতো একজন মানুষ যদি আমার বাড়ি থেকে না খেয়ে চলে যায় তো আমার অনুষ্ঠানটা তো কলঙ্কিত হবে। এজন্যে কালেমা পড়েছি। উকবা ইবনে আবি মুঈত এই কথা বলার পরে উবাই বিন খালফ এখন কয়, ও বন্ধু, যদি এমনই হয়ে থাকে তাহলে আমিও ঘোষণা করছি কালেমা না ছাড়লে আমিও খাবো না। যদি বুঝে থাকেন মুসলমান, এবার একটু আওয়াজ করে বলবেন, এমন বন্ধু যদি কারো হয় তাহলে জান্নাতে যাওয়া অতি সহজ। উকবা এবার গিয়ে বিপদে আরেকবার বন্ধুর কবলে পড়েছে। উবাই বিন খালফ উকবা, কালেমা যদি না ছাড়ো তাহলে আমিও খাইব না, আমিও চলে যাব। উকবা ইবনে আবি মুঈত এবার চিন্তায় পড়ে গেল, এখন কি করবে? আমার বন্ধুরা চিন্তা ভাবনা। এখন দেখেন, একদিকে বন্ধু রাখলে নবী থাকে না, নবী রাখলে বন্ধু থাকে না। আমার ভাইয়েরা, আপনারা বলেন, মুমিন যদি হতে হয় তাহলে এমন পরিবেশে, এমন সিচুয়েশনে কাকে রাখবে, কাকে ছাড়বে? নবী রাখলে বন্ধু নাই, বন্ধু রাখলে নবী নাই। এমন কোন পরিবেশ যদি সামনে চলে আসে, ইমানদার মুমিন এমন বন্ধু হাজার বন্ধুকে লাথি মারবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বুকে ধারণ করবে। আমার ভাইয়েরা, উকবা ইবনে আবি মুঈত চিন্তার পরে সিদ্ধান্ত জানাইছে, বন্ধু ঠিক আছে, আমি কালেমা ছেড়ে দেব। আরো আমি কালেমা ছেড়ে দেব। তাহলে বোঝা গেল বন্ধুও ঠিক করে বানাইতে হবে, চিনে জেনে বুঝে তারপরে বন্ধু ঠিক করতে হবে। আমার ভাইরা, আল্লাহর নবী বলে দিয়েছেন, তিনটা গুণ যার মধ্যে থাকবে সে তোমার বন্ধু হবে। এক নাম্বার, মান যাক্কারাকুম বিল্লাহি রুইয়াতুহু, যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। কার কথা? এরা মুসলমান
মুসলমান যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। হযরত আকদাস মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি রেল স্টেশনে দাঁড়িয়ে আছেন, সামান্য আলো, কিছু অন্ধকার, হিন্দু ভদ্রলোক হ্যারিকেন নিয়ে যাচ্ছে। হঠাৎ করে নজর পড়েছে আনোয়ার শাহ কাশ্মীরির চেহারার উপরে। নজর পড়া মাত্রই থমকে দাঁড়িয়েছে, দাঁড়িয়েই বলতে আছে, মৌলভী সাহেব মুঝে কালেমা পড়া দো। মৌলভী আমাকে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দাও। লোকেরা কয় কেন? মৌলভী দাওয়াত দিল না, তুমি খুঁজে কালেমা গ্রহণ করে ফেললা। অন্ধকারের ভিতরে লোকটি দাঁড়িয়ে আছে, চেহারার দিকে তাকাইলাম, লক্ষ্য করে দেখলাম অন্ধকারের ভিতরেও চেহারা থেকে নূর চমকাইতে আছে। আমার দিল সাক্ষী দিতে আছে, এত নোরানি চেহারা যার হয় ওই লোকটা বাতিল ধর্মের অনুসারী হতে পারে না। এজন্য কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে গেলাম। আল্লাহর নবীকে উম্মত বন্ধ কাকে বানাইবা? মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতু, যাকে দেখলেই আল্লাহর কথা স্মরণ হয়। কার কথা স্মরণ হয়? জবান খুলে মহব্বতে বলেন, কার কথা স্মরণ হয়? এরে মুসলমান কলিজার ভিতর থেকে ডাক দেন আল্লাহ, আর জোরে কোন আল্লাহ। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर রাসূলুল্লাহ। হে মুসলমান, বেমজা না মজা? একটু যে জিকির করছেন, বেমজা না মজা? আরে থাক, আজকের জন্য এই লাইন অফ। উকবা ইবনে আবি মুঈত রাজি হয়েছে ঈমান ছেড়ে দেবে। আমার ভাইয়েরা, এখন সুযোগ হয়েছে। উবাই বিন খালাফ এখন ও বন্ধু, শুধু কালেমা ছেড়ে দিলেই হবে না, শুধু ছাড়লে হবে না, আর কি করতে হবে? তুমি মুহাম্মদের সামনে গিয়ে দাঁড়ায়া বলতে হবে, ও মুহাম্মদ, আমি তোমার যে কালেমা গ্রহণ করেছিলাম, এই মুহূর্তে তোমার কালেমা আমি বর্জন করে গেলাম। এখানে ঘোষণা দিলে হবে না, মুহাম্মদের সামনে গিয়ে বলতে হবে, জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উকবা ইবনে আবি মুঈত এই কথার মধ্যেও রাজি হয়েছে। ঠিক আছে, আমি মুহাম্মদের সামনে গিয়েই বলবো। এখন উবাই কনা এতটুকু পর্যন্তই শেষ না, আরো আছে, আরো লাগবে। বলে আর কি করতে হবে? কালেমা বর্জনের ঘোষণা দিয়ে বলতে হবে, ও মুহাম্মদ, আমি তোমাকে ঘৃণা করি, আর এই ঘৃণা করি বলেই আমি তোমার চেহারায় থুতু নিক্ষেপ করলাম। এত আসতে নাউজুবিল্লাহ এই জায়গাতে হয় না। মুসলমান, কলিজা ফেটে নাউজুবিল্লাহ বের হওয়া লাগবে। জোরে খান। আমার আপনার নবীর চেহারা মুবারকে থুতু মারবে, এটা কি ইমানদার শুনে আমরা সহ্য করতে পারি? আওয়াজ করে বলেন, করতে পারি? না না না। আমার নবীর ইজ্জতের উপরে যদি হামলা হয়, আমার নবীর শানে যদি এই বাংলার জমিনে বেয়াদবি হয়, আমার নবীর ইজ্জতের উপরে যদি কেউ হামলা করতে চায়, আমার নবীকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, আমার বন্ধুরা, প্রয়োজন যদি হয়, আমারও রক্ত দেওয়ার যদি দরকার হয়, আমরা রক্ত দেব, তারপরে নবীর ইজ্জত নষ্ট হতে দেওয়া হবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, উকবা ইবনে আবি মুঈত এমন জঘন্য কথায়ও রাজি হয়েছে। আবারও বলেন নাউজুবিল্লাহ। যেই কথা সেই কাজ। আল্লাহ নবীর সামনে চলে গেছেন, নবীর সামনে গিয়ে কো, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমার যে কালেমা গ্রহণ করেছিলাম, এই কালেমা এই মুহূর্তে আমি বর্জন করলাম, আমি তোমাকে ঘৃণা করি। এই কথা বলেই সে থুতু আমার নবীর চেহারা মুবারকের দিকে নিক্ষেপ করেছে। ও বন্ধু, একটু আওয়াজ করে বলতে হবে, এই জালেমের থুতু মুখ থেকে বের হয়ে আমার নবীর চেহারা মুবারক পর্যন্ত যাওয়ার আগে আগে
ফিরানোর মতো ক্ষমতা কি কাহারও আছে? আরো আসতে বলেন, কে তিনি? কে তিনি? আর মহব্বতে বলেন, কে তিনি? সব ক্ষমতার একমাত্র মালিক। قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا আওয়াজ করে বলেন, সব ক্ষমতার মালিক, সব ক্ষমতার মালিক। ও মুসলমান, সব ক্ষমতার মালিক আল্লাহ। আমার নবীর চেহারা মুবারক আমার আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় চেহারা। এত প্রিয় চেহারা আমার আল্লাহর কাছে আর কোনোটাই নাই। আমার নবী চেহারা মুবারক উপরের দিকে উঠাইলে আমার নবীর মনের চাহিদা আল্লাহ পূরণ করে দেন। নামাজের ভিতরে নবী চেহারা মুবারক উপরে উঠাইছেন, কেরাত পড়েন। নবী নামাজের ভিতরে কেরাত পড়েন চেহারা উপরে। রব্বে করিম কা কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। হাবিব কেন চেহারা উপরের দিকে উঠান? বুঝতে পেরেছি কিবলা পরিবর্তন চান, বাইতুল মুকাদ্দাসের পরিবর্তে বাইতুল্লাহর দিকে করে দেওয়ার জন্য। হাবিব গো, আপনার চেহারা আকাশের দিকে উঠবে আর আমি আল্লাহ দেব না, তা হয় না। জিবরাইল যাও যাও আমার হাবিবকে জানায়া দাও 2 রাকাত নামাজ বাইতুল মুকাদ্দাসের দিকে হয়েছে। আমার হাবিবের চেহারার সম্মানে বাকি 2 রাকাতের আগে আগে আমি আল্লাহ কিবলা পরিবর্তন করে দিলাম। ও বন্ধুরা, সেই চেহারা মুবারকে থুতু পড়বে, এটা কি আমার আল্লাহর গায়ে সহ্য হয়? আমার আল্লাহর কি বরদাস্ত হয়? আল্লাহ কো জিবরাইল না না না, জলদি করে দৌড় দে, মাঝখানে ফিরা। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। মাঝখানে ফিরা, আটকায়া দে মাঝখানে। আর আটকিয়ে এটাকে অগ্নিস্ফুলিঙ্গ বানাইয়া তার চেহারার মধ্যে ঘুরাইয়া নিক্ষেপ করে দেয়। আল্লাহু আকবার, জোরে কান। আমার ভাইয়েরা, আমার নবীর চেহারা মুবারকে লাগে নাই, আল্লাহ ফিরায়া উল্টায়া তার চেহারার মধ্যেই নিক্ষেপ করে দিয়েছেন। ও বন্ধুরা, আল্লাহ তাকে দুনিয়ার জীবনে অপমানিত করেছেন। শুধু দুনিয়াতেই অপমানিত না, হাসরের ময়দানে অবস্থাটা কেমন হবে সেই অবস্থার বিবরণ দিয়ে মহান আল্লাহ এরই প্রেক্ষাপটে আমার তিলাওয়াতকৃত আয়াতগুলো কোরআনে নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াওমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। ওই দিন জালেমরা আফসোসে হাত কামড়াইবে আর বলবে, হায় রে, রাসূলের সাথে যদি আমার সম্পর্কটা থাকতো কতই না ভালো হইতো। রাসূলের সাথে সম্পর্কটা যদি থাকতো কতই না ভালো হইতো। আক্ষেপ করবে, আফসোস করবে, হাত কামড়াইবে, কিন্তু কোনো কাজে আসবে, কোনো কাজে আসবে। এজন্য সময় থাকতে কাজ করতে হবে। আল্লাহ সতর্ক করে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها
ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। ও মুসলমান, ওই দিন আফসোস করবে আর হাত কামড়াবে আর বলবে ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, রাসূলের সাথে যদি আমার সম্পর্কটা থাকতো, কানেকশন ঠিক থাকতো। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা, হায় আফসোস দুনিয়ার জীবনে যদি আমি অমুকরে বন্ধু না বানাইতাম। এই মনে নাই আপনাদের? মনে নাই? অমুকরে বন্ধু বানাইতাম। এই জন্য বলছিলাম, কথাটা রয়ে গেছে, বন্ধুত্বের জন্য কয়টা কোয়ালিটি লাগবে? মাশাআল্লাহ, স্মরণ আছে না? 1 নাম্বার, মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু, যাকে দেখলে কার কথা স্মরণ হয়। 2 নাম্বার, ওয়াজাদা ফি ইলমিকুম মানতিকুহু, যার কথা শুনলে জ্ঞান বাড়ে। এই জ্ঞান আবার এটা ওটা না, আমার বন্ধুরা জ্ঞান হলো কোরআন ও হাদিসের জ্ঞান বাড়ে। 3 নাম্বার, ওয়াজাদাকুম বিল আখিরাতি আমালুহু, যার আমল দেখলে আখিরাতের চিন্তা বাড়ে। হ্যাঁ, এই বুজুর্গের আমল দেখলে নিজের মধ্যে আখিরাতের চিন্তা বাড়ে, এই লোক হবে বন্ধু। এবার বলেন দেখি, উবাই বিন খালাফ সেই তবকার বন্ধু? জোরে কান। यारे बद बद तरबुद आजमारे बद बेहक जाते पाके अल्लाह समद यारे बद आ रतुरासु ये जहीम यारे नेकु गिरता या बिनाईम। বিষাক্ত সাপের চাইতে বিষাক্ত বন্ধু আরো খারাপ। খারাপ বন্ধু বিষাক্ত সাপের চাইতে আরো খারাপ। সাপে দংশন করলে শরীর ধ্বংস হয়, বন্ধু ধ্বংস করলে ঈমান নষ্ট হয়। এজন্য নেককার বন্ধু চাই, 3 গুণওয়ালা বিশিষ্ট মানুষ হবে আপনার বন্ধু। আমি বুকে হাত দিয়ে বলতে পারি, এই 3 কোয়ালিটির মানুষ যদি এই দেশের মানুষের বন্ধু হওয়া লাগে, তাহলে এই দেশের হক্কানি উলামায়ে কেরাম, ইমাম মুয়াজ্জিনের বাইরে এই দেশের মানুষের আর কোনো বন্ধু হতে পারে না। এর চেয়ে ভালো মানুষ আর হতে পারে না, হতে পারে না, হতে পারে না। আমার বন্ধুরা, হ্যাঁ, কেউ কেউ বলবেন মাঝে মাঝে 1000-এ, 2000-এ, 5000-এ, 10,000-এ, 1 লাখে একটা আর 2টা, এটা তো আমার বন্ধুরা কোনো সংখ্যার মধ্যে পড়ে না, কোনো পরিসংখ্যানের মধ্যে পড়ে না। এই বাংলাদেশে লক্ষ লক্ষ টাকা যারা বেতন পায়, তারা রাষ্ট্রের টাকা কোটি কোটি টাকা চুরি করে আর পাচার করে। আর এই দেশের উলামায়ে কেরাম সবচেয়ে কম বেতনে জাতির খেদমত করার পরেও চুরির মামলার আসামি হয় না, ডাকাতির মামলার আসামি হয় না, ছিনতাইকারীর মামলার আসামি হয় না, দুর্নীতিবাজদের তালিকায় নাম ওঠে না। আমার ভাইয়েরা, কানাডার বেগম পাড়ায় বাংলাদেশের কোনো মৌলবীর বাড়ি নাই। হ্যাঁ, মুহতারাম হাজরিন, সময় আমার হাতে কম, দুঃখিত। এমন মাজমা রেখে যাওয়ার মন আমারও চাইতেছে না, কিন্তু আমার হাত পা বাঁধা একেবারেই। এই জন্যে সময় বাড়াইতে পারছি না, এই কারণে আমি আমার কথাকে শেষ করতে হবে। আমার দিকে বাবা যতই চোখ বড় করে চাও, এতে করে আমি কিছু করতে পারবো না। একবার তোমার চোখ খুললে হয়ে গেল, আমি কিছু করতে পারতাম না। মাশাআল্লাহ। বেটা, আপনারা আবার অন্য কিছু মনে করেন না, বেটার সাথে আমার সম্পর্ক আলাদা। এটা না হইলে কেন আমি এমনি কথা কইতে পারলাম? আল্লাহ হায়াতে বরকত দান করুন, দ্বীনের খেদমতের জন্য আল্লাহ কবুল করুন, সমস্ত উলামায়ে কেরামকে জাতির রাহনুমাইয়ের জন্য আল্লাহ কবুল করুন। তাহলে আসুন, এই 3 কোয়ালিটি বিশিষ্ট লোক হবে বন্ধু। বন্ধু যদি এমন বন্ধু হয়, তাহলে এই বন্ধু তোমাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। কোন দিকে? কোন দিকে? কোন দিকে? আর না হয় জাহান্নামে। ওই যে হাসরের মাঠে সে বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা। আল্লাহ ফুলানান বলেছেন, উবাইয়ান বলে নাই। কেন? কারণ এই আফসোস শুধু উবাই বিন খালাফই করবে না, উকবা ইবনে আবি মুঈতই করবে না, কিয়ামত পর্যন্তই যারা এমন নষ্ট আর দুষ্টদেরকে বন্ধু বানাবে হাসরের দিন, তারাও উকবা ইবনে আবি মুঈতের মতো আফসোস করতে থাকবে, হাত কামড়াইতে থাকবে। لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই আফসোস করবে, আহারে এর সাথে যদি আমার বন্ধুত্বটা না থাকতো তাহলে কতই না ভালো হইতো। কারণ আমার কাছে তো হক আগমন করেছিল, ঈমান, তাওহীদ, হেদায়েত আগমন করেছিল, কিন্তু এই জালেম বন্ধুর খপ্পরে পরেই আমার সব নষ্ট হয়েছে। আমরা কি চাই যে বন্ধুত্বের খপ্পরে পরে আমাদের আখিরাত বরবাদ হোক?
জোরে বলেন আমরা চাই। তাহলে অবশ্যই আমরা বন্ধু ওলামায়ে কেরামকে বানাই। আমার ভাইয়েরা ওলামায়ে কেরাম জাতিকে সদা সর্বদা তারা মানুষকে ভালো পথে আহ্বান করে। হক্কানি ওলামায়ে কেরাম যারা ইমাম, তারা মসজিদের মিম্বর থেকে জাতিকে সঠিক পথে আহ্বান জানায়। আমার বন্ধুরা যারা মাঠে ময়দানে বয়ান করেন, তারাও জাতিকে ভালো হওয়ার পথে আহ্বান করেন, ভালো পথে। ও বন্ধুরা যারা খানকার ভিতরে ওলামায়ে কেরাম বুজুর্গানে দিন আছেন, তারাও জাতিকে খানকাহি তরুণী সিস্টেমে মানুষকে ভালো পথ দেখা, সঠিক পথ দেখা, দিনের পথ দেখা, চুরি ডাকাতি রাহাজানি চিন্তার পথ কেউ দেখায় না। এই জন্য আমি বলি আইন শৃঙ্খলা যতটা সুন্দর আছে, এটা সবটাই প্রশাসনের শুধুমাত্র অবদান না, এর পিছনে উলামায়ে কেরামের কথা বলা, কোরআন হাদিসের আলোকে দিনের পথে আহ্বান করার এই মিশন আরো বেশি অবদান রাখতে আছে। বাস মোহতারাম হাজরিন, আলেমদের শত্রু যেহেতু আলেমরা নায়েবে নবীরই শত্রু ছিল, আমরার তো কিছু থাকবো কথা কয় না। তবে কথা হলো নবীর শত্রুর একেবারে প্রথম কথা বলছিলাম, নবীর শত্রুর অস্তিত্ব নাই, তার অনুসারী, তার পরবর্তী প্রজন্ম তার নামটা পর্যন্ত রাখতে রাজি হয় না। আলেম ওলামাদের কণ্ঠ যারা চেপে ধরতে চাইবে, অন্যায়ভাবে আলেমদেরকে যারা জেলখানায় বন্দী করবে, আয়না করে নিয়ে ঢুকাবে, আমার আল্লাহ তাদেরকেও ঠিকানাবিহীন বানায়া দেবে।